আমি তখন বললাম যে এই বড় এসতেছে, তোরা সাবধান হ। হ্যাঁ, আমি বলতে বলছি ও মানে লাভ মেরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসছি। আজকে সুন্দরবন লাগোয়া এক দাদুর কাছে শুনবো তার মর্মান্তিক দুর্ঘটনা। তা তার ভাই বাঘে আক্রান্ত হয়েছে। তানার বাড়ি থেকে কিছু শোনার চেষ্টা করব। এই যে বাড়ি, ওই বাড়ি যাব। বাড়ি গিয়ে ওই তানার ভাইয়ের মুখ দিয়ে কিছু শুনবো। যিনি বাঘে আক্রান্ত হয়েছে তিনি ব্যতিক্রম ভাবে বাড়িতে নেই। তা তানার বাড়ি বড় দাদা আছে, দাদার মুখে কিছু শুনবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক। কাকা, আপনার সর্বপ্রথম আপনার নামটা কি? আমার নাম গোবিন্দ মন্ডল। আমরা খবর সূত্রে মানে জেনেছি আপনার ভাই বাঘে আক্রান্ত হয়েছে। তা বাঘে আক্রান্ত হয়েছে, সম্ভবত আপনি কি ছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে ছিলাম। আচ্ছা, সঙ্গে ছিলেন। মানে কিভাবে ঘটনাটা ঘটেছে একটু যদি একটু বলেন। এখন হাত থেকে আমরা তো রাত্রে সকাল থেকে দনবাই জোয়ারের সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইবার ওই ওখানে আমরা হাত থেকে ওই দনবাজ ছিলাম। হ্যাঁ। আর এই বুঝেছিলাম, বুঝলে। আর আমি তো চোখি ভালো দেখতে পাইনি। আচ্ছা। চশমা চোখি দেওয়া থাকে আমার। হ্যাঁ হ্যাঁ। আমি চশমা চোখি দিয়ে দেখি যে গুঁড়ি মেরে দেখি যে বাঘ ছুটে এসছে। আচ্ছা। হ্যাঁ, বুঝলো। হ্যাঁ। আমি তখন নৌকো টেনে অনেক দূরে নিয়ে গিয়েছি, অন্তত 25-30 ফুট হবে। 30 ফুট বাইরে নিয়ে গেছি। সেখানে ওই জাম দেখে পড়েছে। হ্যাঁ, সোজা ঠেলা দিয়ে উঠলো, উঠে সাঁতার কানা। আমি দেখছি যে ওই বাঘ উড়িয়ে আসতেছে, বুঝলি তো। আমি তখন বলছি যে এই তোরা ওই আজকে সাবধান হ, শোনা, তুই ওর নাম শোনা। আমি বলছি, শোনা তুই সাবধান হ, তোর বলো ধরবে, তোর দিকে লক্ষ্য করে। হ্যাঁ, তুই নৌকো ডালি ধর, আর আমি বাড়ি মেরে জলে ফেল দেবো, বুঝলি তো। ঝাঁপ দিকে আক্রমণ করে হ্যাঁ, তার দিকেই ধরবে। আক্রমণ করেছিল তোমার ভাইয়ের উপরে। হ্যাঁ, ভাইয়ের উপরে। এখন আমি বলছি যে শোনা, তোর বল ধরবে, বলো তুই বলো নৌকো ডালি ধর, ধরে ঘাট কাট। আমি বলবো ওর বাড়ি মারবো, মারি জলে ফেল দেবো। এর ওই বাড়ি মারিছি, ও তখন ওই উড়ে আসতেছ তো, আর ওই উড়ন্ত মুখী আমি নাক নিচে বাড়ি মারি। হ্যাঁ, বাড়ি বাঘের সোঁচাটা নাকে নাকে মেরেছে। হ্যাঁ, একবার বাড়ি মারিছে নাকে। আচ্ছা, বুঝলে, নাকে বাড়ি মারিছি, মারলি সেই ও তখন জলে পুড়ে গেছে। যে তখন ওই শিখেনতে বাবা সাঁতরে এসে তখন ওই মারামারি হাত, বুঝলেন, মারামারি হচ্ছে। নৌকার ধারে এসে হ্যাঁ, বাঘ আবার সাঁতরে গেছে। হ্যাঁ, ওইরকম দূরের থেকে সাঁতরে গেছে, অন্তত 5-6 ফুট দূরের থেকে আবার গেছে। আমার সেতুরে। হ্যাঁ, জল ও তো ঠিকও পাচ্ছে না। ও তো জল ঠিকও পাচ্ছে না, ও তো পায়ে মাটি পাচ্ছে না। আর ও সাঁতরে এসে নৌকো ধরে ধরে তখন নেওয়ার জন্য এগোচ্ছে। আর আমি তখন শুধু নাকে বলেছি, নাক ব্যাডটা চোখ ব্যাডে বাড়ি দিচ্ছি, ধুম ধরে বাড়ি দিচ্ছি। আচ্ছা। বাড়ি দেওয়ার ঠেলায় ও তখন মানে পেছন দিকে দেখি আর একজন বসে দিয়ে চুপ করে আনলে ওর ভাই নিয়ে গেল যে তুই বসে রয়েছিস কেন ওর। হ্যাঁ, তখন ও তখন কি করলো, ও তখন আস্তে আস্তে এসে তখন ও তখন এসে এই কান সেটে বাড়ি মেরে দেবে, এই কান ব্যাটে বাড়ি মেরে। হ্যাঁ, ছিলেন আমরা 3 জন। এখন ওই কান সেটে বাড়ি মেরেছে, আর আমি নাক দিতে বাড়ি মারিছি। মারার সঙ্গে সঙ্গে ওই এক বাড়ি মেরেছে, মেরে আর এক বাড়ি যাই মারতে যাবে। আর ও তখন ফেলে দে মানে ছুট মারলো, বুঝতে পারো। ছুটটা কি ছুটতেছে, বুঝতে পারো। এবার আমরা তখন ওর তখন ধরে নে, ওর তখন দেখি ও তখন জলে পুড়ে গেছে। যাওয়ার সময় এমন একবারে ঠেলা মেরেছে যে জলে পুড়ে গেছে। পড়ে গেলি ও আর তখন আর ডুব মারি আর ওঠে না। এবার আমি তো ঠিকও পাচ্ছি না জলে, আমি তো লাফ দিয়ে পড়েছি জলে। ও যখন উঠতে না, আমি হয়তো হয়তো অজ্ঞান হয়ে গেছে হয়তো জলে। জলে ডুবে আছে। হ্যাঁ, জলে ডুবে। বাঘ তখন হাঁটা করে, ও তখন মারেছি, দুজন একসঙ্গে বাড়ি মারি না। ওরা বলো বেতার খাতিরে খুব খাওয়া করে মারলি তো তোমার আর আসবে না। আর ওই কান সিটে মেরেছে, আর আমি নাক দিতে মারি, দুজন বাড়ি মারিছি একসঙ্গে। মারার সঙ্গে সঙ্গে ও তখন হাঁক করে উঠেছে, উঠে নৌকো ঠেলে দে আমার হাঁটা করি। করার সঙ্গে সঙ্গে তখন দেখি যে ভাই আর উঠতে না। আচ্ছা, অনেক সময় রিয়ে জলে। আচ্ছা, একটা কথা রেখে কথা বলি কাকা। ওই আপনার ভাইয়ের যখন বাঘটা এসে আক্রমণ করেছিল, সর্বপ্রথম কোথায় ধরেছিল? সর্বপ্রথম তোমার এই কান ব্যাট, ওই কান বেড কান টান ছিঁড়ে ফেলে কান বেড দিয়ে ধরেছে। ধরে জলে পড়েছে। হ্যাঁ, না ওর ফেলতে পারিনি নৌকোতে। ও আচ্ছা, ওর নৌকোতে জলে ফেলতে পারিনি, জলে ফেলতে পারিনি হাঁটা করতে। আচ্ছা আচ্ছা। জলে ওর ফেলতে পারিনি, ও যে নৌকো ডালি ধরে রেখেছে। আর আমি তো ওর মান নেওয়ার সুযোগ দিচ্ছি না, তো ওর মুখ বাঁধাতে পারতেন না। আমি তখন ওর মুখ বাঁধাতে পারতেন না, আমি তখন ওর মুখই বাড়ি মারতেছি না, মুখ বাটে নাক বাটে বাড়ি মারছি, ও তখন মুখ ডাবাতে পারতেন না। তখন ওই দুজন যখন বাড়ি মারিছে, তখন ঠিলে ফেলে দে, তখন উঠে গেল বুঝলি, ও তখন জলে পড়ে গেল বুঝলি। আমি তখন ওই ডুব মেরে ওর চেষ্টা করতেছি, ডুব মারি। আর ও আমি ডুব মারিছি, মারিয়ে তোর ঠিকও পাচ্ছি না, জল অনেক, 1 তালের উপরে জল, বুঝলি, 1 তালের উপরে জল।
এখন আমি তো আর ঠিঙো পাচ্ছি না, এখন আমার দমলে গিয়ে দুডুব মারার পরে তখনও উঠছে না। হুম। তারপরে দেখি খাঁসা পরে দেখি আস্তে 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 পাশা গিয়ে বেশি পাশা দিয়ে গিয়ে তখন ওই তুলে নিলাম আমরা। হ্যাঁ, তুলে নিলে দম হয়ে গেছে, তখন বিরাট দম হয়ে গেছে। বাঘ যখন মানে যখন আক্রমণ করতে যায় গর্জন করেছিল? না না, গর্জন করিনি। আচ্ছা, আপনারা যখন বাঘটাকে মেরেছিলেন, হ্যাঁ, যখন কান সাপটা মেরেছিলেন বা মুখ সাপটা মেরেছিলেন, হুম। বাঘ গর্জন করতে করতে পারে? না না, গর্জন করিনি। গর্জন ও করে কোনো গর্জন করিনি। ওর মতন ও মানে চোর না, চুরি করে আইয়েছে, চুরি করে হাঁটা করতে মার ঠেলায়, বুঝলি তো? আচ্ছা, মার যখন দুজন দিয়েছি তখন হাঁটা করলো করিয়ে, তখন আমার ভাই নে, আর তখন এসে সজা ভাইয়া এসে গেলাম। হ্যাঁ, তুলে নে দোন দৌড়া তুলতে তুলতে এসে গেলাম, দোন তুলতে পারিনি, ফিরে এসে গেল। তোমার ভাই কি এখন বেঁচে আছে? হ্যাঁ, ওই কামাতে গেলি আবার জঙ্গলে এখন হ্যাঁ। যাচ্ছে? ও সব এখন বন্ধ করি, আমি বন্ধ করতে আমি যাইনি, আমি চোখে দেখতে নিয়ে যাইনি। আমরা চোখে দেখতে পাইনি, এখন আমার চোখের খুব ডিস্টার্ব, বুঝলি তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার চোখের খুব ডিস্টার্ব, আমি চোখে দেখতে পাইনি বলে আমি আর যাইনি। চশমা চোখে দিলে দেখতে পাই। তাহলে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আবার আপনার ভাই আবার গিয়েছে? গিয়ে এখন সব সময় যায়, এই 3 সব বছর সময় যায়? এই 3 বছর, এই 2 বছর আগে অ্যাক্সিডেন্ট নিয়ে। তো বাঘে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ। একটা ভয় ছিল, একটা মানুষের তো প্রত্যেকটা মানুষের ভয় আছে যে একটা হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভয়, হ্যাঁ, ভয় ভিতরে মানুষের একটা কাজ করে, হ্যাঁ, কিন্তু সেটা হলো না, তবুও যায়। হ্যাঁ। ও কোনো ওর বয়সে কোনো কাজ করেনি, ও আচ্ছা, ওই জঙ্গল ছাড়া কোনো কাজ করে ওই না। জঙ্গলই হচ্ছে হ্যাঁ, জীবিকা। ও না গিয়ে- ও বাইরে ভিতরে কোথাও যায় না। আচ্ছা, আচ্ছা, বুঝলে? আচ্ছা। বাইরে ভিতরে কি ও বিয়ে দেওয়া টাওয়া করেনি। এখন বিয়ে করেনি? না, ও 50 বছর বাইরে। এখন কোন নদীতে গেছে? এই গাঁড়া লেগেছে, দাঁড়াল। গাঁড়া লেগেছে, গাঁড়াল বলে। হ্যাঁ। গাঁড়াল দিয়ে যেটা ভিতরে, ওদিকে হ্যাঁ। ভিতরে যাইতে। আর এই এক সাইডের কান টান কি পুরো এখন হ্যাঁ, আছে? কারণে ওই সেলাই এই দাগ আছে, দাগ দোগ আছে, এইরকম পিছনে পিছনে এই পাইপ টুড়ে সারা যায় দাগ আছে। দাঁড়া আছে। হ্যাঁ, আমার ওই বিশাল অ্যাক্সিডেন্ট করো, ও 50,000 টাকা খরচ হয়ে গেলাম। 50,000 টাকা খরচা হয়ে গেছে? হ্যাঁ, 50,000 টাকা তো আমার খরচ হয়ে গেল। এখন ভালো, এখন আর কোনো অসুবিধা হয় না, এখন আর কোনো অসুবিধা বুঝলে নেই। তো? এই যে তোমাদের এই সাইডে যে জঙ্গল আছে, হ্যাঁ। এই জঙ্গলে বাঘ আছে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ আছে, এই জঙ্গল নাই, এই ধার কাছে জঙ্গল। বাঘে মানে তোমাদের এই পাড়ে কোনো সময় বাঘ এখন আর আসে না, আগে আসতো খুব। ওপারে ঘেরা দেওয়া ইয়ে, ওপারে আবার ঘেরা দেওয়া, বুঝলি তো? মানে আগে উৎপাত বেশি হ্যাঁ, আগে হতো বলে উৎপাত বেশি করতে, এখন আর খুব একটা আসে না। ওই ভবিষ্যৎ একবার আইলো তাইলো, না আইলো তা না আইলো। আমরা তো দেখেছি যে এই সামান্য ডিস্টেন্স, হুম। হ্যাঁ। এই যে রাস্তা আছে, রাস্তার ওপারেই জঙ্গল, হ্যাঁ, কিন্তু বাঘের হানা হ্যাঁ, এখানে নিয়মিত তো অধিকাংশই হয়ে যেতে পারে। হ্যাঁ। মানে মানুষ আর বাঘ হ্যাঁ, মিলেমিশেই তো ধরো, মানে হ্যাঁ, এখানে মানুষ হ্যাঁ, থাকে। হ্যাঁ, থাকে। এখানে মানুষ বাঘের হানা হয় হ্যাঁ, হয় না? হ্যাঁ, হয়। বাঘ পার হয়ে আসে? হ্যাঁ, হ্যাঁ, আসে, বললাম তো আসে। এই নেই পাশেই আছে, ফার্স্টে কাজ করতেছে, এখনো বাড়ি আছে। ওরও জঙ্গলে ওই বাঘ পাড়াতেই গেল, হ্যাঁ, ও ফার্স্টার এলো, আচ্ছা। ওরও এরম গায়ে হাতে টাতে মরল। কোথায় ওটা? এই তো পাশে বাড়ি, 4-5 খান বাড়ি হয়, ফার্স্টারে থাকে। ওনার নাম কি? সুরাঞ্জন মন্ডল, এই সুরাঞ্জন নাম, ওর নাম জয়দেব। 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 ওরা ডিউটি করতে যায়, ওই বাঘ পাড়ে গেল, সাড়ে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই তাড়াতে গেল। এবার ওই বাঘ এসে ওই এরকম একটা গায়ে দিয়েছে, গাছের আড়ালে দিয়েছে, ওরা বুঝতে আর বাঘ নেই। এবার যেই ফিরেছে পিছনে চাকরি নিলাম। পিছন দিকে লাফে পড়েছে? হ্যাঁ, গায়ে পড়েছে? হ্যাঁ, একটা গা দিয়ে, খালি একটা গায়ে দিয়ে, আর কিচ্ছু নেই। তা সেই গাছের গায়ে শুয়ে দিয়েছে, বুঝতে পারো এবার আর বাঘ নেই, ফাঁকা দেখা। ওরা আলোচনা করবে, আলোচনা করেন? ওরা বন্ধ করতে হবে, ওরা মুখ করবে না। তোমরা কিভাবে জানতে পেরে? আর ওই তাড়াতে যায় না, গ্রামের লোক যায় না, ও জোন নেয়, আবার অনেক প্রচুর লোক নেয়। যখন বাঘ যখন তাড়া করতে যায়, হ্যাঁ। তখন লোক নেয়, 10 জন লোক নেবে কি 20 জন লোক নেবে। ওরা তো আছে 7-8 জন। ওগুলো সাধারণ লোক? ওরা তো 7-8 জন আছে, আর তার সঙ্গে আরো লোক নেবে, জন লেবার নেবে। তখন মানুষের প্রয়োজনটা বেশি। হ্যাঁ, হ্যাঁ, তখন ওরা মানে জিনিসটা কাজটা করে উঠতে পারে না, তখন হ্যাঁ। মানুষের প্রয়োজন হয়, তখন হ্যাঁ, নেয় না। তখন 2-10 জন লোক নেয়। আচ্ছা, লোক নাই তাদের একটা কেমন হ্যাঁ, একটা লেবার- রোজ সিস্টেম রোজ নেয়, হিসেবে দেয়। মাইনে সিস্টেম নেয় হ্যাঁ, রোজ হিসেবে দেয়, ধরো 1 ঘন্টা দেখা যাচ্ছে বাঘ কাজ গেল, হ্যাঁ। দেখা যাচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে 300 টাকা রোজ দেয় 1 ঘন্টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ কাকা। হ্যাঁ। আপনার কাছে আপনার ভাইয়ের যে অভিজ্ঞতাটা সেটা শুনলাম। আমরা তো এখানে খবর সূত্রে আসলাম, আপনার ভাইকে পেলাম না, আবার আপনার ভাই তো মাছ কাঁকড়া ধরতে গিয়েছে। হুম। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।
আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাদের অনেক 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 ধন্যবাদ এবং শুভ কামনা রইল। আপনি দীর্ঘজীবী হন।